হঠাৎ করে বলা হচ্ছে যে হায়দ্রাবাদ, আমার তখন মন আবার ডাইভার্ট হয়ে গেছে। না, আমি হায়দ্রাবাদে থাকবো না। আমি কলকাতাতে থাকলে ঠিক আছে, নাহলে দরকার নেই। ওই ছেলে ক্যান্সেল। এরকম একটা পরিস্থিতি। তাও যেহেতু বলা হয়ে গেছে আসবে, আবার ফ্লাইটে করে চলে এসেছে, এত কষ্ট করে আসছে, এটা ভেবেও খারাপ লাগছে। তাই আসা হলো। তারপর যখন ও এলো, কেমন ক্যাবলার মতো তাকিয়েছিল। যাই হোক, আবার খুব রাগই হচ্ছিল। এত কারণ তোমার ক্যাবলা ছেলে পছন্দ না। আমার ক্যাবলা ছেলে পছন্দ না। আর একটা কথা, মানে কি, সে বোকা বোকা কোশ্চেন করছিল। হ্যাঁ, কারণ তো অবশ্যই, কারণ এটা এতটা তো আমি ব্যাপারটা ভাবিনি না। না, আমার কেমন যে কি, মানে কথা বলতেও জানে না ঠিকঠাক। কথা বলতেও জানে, স্বাভাবিক। আমি তো এরকম কথা বলে তুমি জানো না, কিন্তু জানি না। এখন জানো না বাবা, এখন যা কথা বলো তুমি চুপ করো। তুমি বলো কেমন ছিল? কেমন ছিল মানে তোমার দেখে, আমাকে দেখে কেমন লেগেছিল? না, ওকে দেখে আমার কিছুই লাগেনি সত্যি কথা। যখন হ্যাঁ, মোটামুটি খারাপ লাগেনি। মানে মনে হয়েছিল যে খুব ভালো ছেলে, মুখটা দেখেই মনে হচ্ছিল খুব ভালো ছেলে। ওই মুখ দেখে ভালো ছেলে, ওটা ভেবে আমি ভুল করে ফেলেছি, এখন বুঝতে পারছি। তারপরে আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে এলেন আরেকজন, ঠিক আছে, আমার জীবন সঙ্গিনী। আহা গো। হ্যাঁ, তারপরে এসে সুন্দর চেয়ারে বসার পর আমি তো হাঁ করে ক্যাবলার মতো তাকিয়ে রয়েছি, কিন্তু পুরোপুরি তাকাতে পারছি না, কারণ ও সাইডে বসেছিল। আমি সাইডে বসেছিলাম। ভালো হয়েছিল ওটা, সাইডে বসেছিলাম। আর এদিকে বাবা মা ভাই সবাই আমার দিকে এমন করে তাকিয়ে রয়েছে, মনে হচ্ছে যেন এই পরীক্ষার কোশ্চেনটা কমন পেলি কি পেলি না। তারপর দেখলাম যে আমার কোশ্চেন কমন পড়ে গেছে এবং উত্তর আমি ঠিক পাস হলেও ছক্কা মেরেছে আমার দিকে তাকিয়ে। পরিচিত হাতে, সরল রেখাতে মুঠো ভরে রাখে বেনামি শহর। মুখোশের ভিড়ে একাকী মিশে গেছে কবে সে পাখি। রাতের মিছিলে আবার এঁকেছিলে ভোর। তুমি এক নিমেষের ঝড়, তুমি ভালোবাসার ঘর। এক আঙুল ছুঁয়ে থাকো পাশে। নিষ্কামনের খাদের ধার, পাল তোলানো মোরা আমার। হাওয়ার স্রোতে ফিরবে তল্লাটে। গল্পগুলোর সকাল হোক, অল্প ভিজে যাওয়া চোখ। শরীর জুড়ে আলোর ঠিকানাতে। তখনই শেষ হয়ে যাবে। তুমি বুঝে গেছিলে? আমি বুঝে গেছিলাম। কি বদমাস! আর আগে আমায় বলেছে, আমি তো বুঝতে পারছিলাম না তুমি কি হ্যাঁ বলবে। না না, কিন্তু না না, সেটা না, মানে অ্যাটলিস্ট বোঝা গেছে যে অ্যাকসেপ্ট করেছে। আমি অ্যাকসেপ্ট করেছি, এটা হ্যাঁ, ওটা বোঝা গেছিল। বাবা, তোমার তো বিশাল ট্যালেন্ট। তো অ্যাকসেপ্ট হয়ে গেছিল, আমি বুঝে গেছি। তো আমার দেখে খুব ভালো লেগেছিল। এবং ওই একটাই কারণ হচ্ছে, তার মধ্যে নম্রতা ভদ্রতা জিনিসটা রয়েছে। এটা একটা জনের পক্ষে খুব ইম্পর্টেন্ট, যে অপর দিকের মানুষকে সম্মান করা। এই জিনিসটা ওদের প্রত্যেকের ফ্যামিলি মেম্বার তো রয়েছে, বিশেষ করে রয়েছে। যে যাক, তারপরে তো আমি ফ্ল্যাটার শেষ, খতম। তার তো হয়ে গেল সব শেষ, ব্যাস। এই হচ্ছে আমার। তার দুদিন পরে আমাদের বিয়ে ঠিক। পোশাকি আদর, সোহাগী চাদর ছুঁয়েছে কপাল। আধবে খেয়াল মনেরই খাতায়, অগোছালো তায় জমেছে ধুলো। উদাসী দেয়াল, তুমি মেঘ পিয়ানের সে গুড়ি। আলতো অভিমান ফিরে আসবে বলেই বেবাক বাতাস বেঁধেছে আজান। ইস্কামনের খাদের ধার, পাল তোলানো মোরা আমার। হাওয়ার স্রোতে ফিরবে তল্লাটে। গল্পগুলোর সকাল হোক, অল্প ভিজে যাওয়া চোখ। শরীর জুড়ে আলোর ঠিকানাতে।